জীবের বংশগতি। বংশগতি জিনিসটা আসলে কি? তোমার দাদা দাদি থেকে তোমার বাবা এবং তোমার নানা নানি থেকে তোমার মা এবং এরপর তোমার বাবা মা থেকে তুমি এবং তোমার ভাই বোন, এই যে একটা গতি বা একটা চলমান প্রক্রিয়া, এটাই হচ্ছে বংশগতি। এখন এই বংশগতিতে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়, মানে তোমার দাদা দাদির বৈশিষ্ট্য তোমার বাবার কাছে এসেছে এবং তোমার নানা নানির বৈশিষ্ট্য তোমার মায়ের কাছে এসেছে, এরপরে তোমার বাবা মায়ের বৈশিষ্ট্য তোমার কাছে এসেছে। এই যে বংশগতির বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়া, এই স্থানান্তরের কাজটা কে করে? তুমি দেখতে তোমার বাবা এবং মায়ের মতো, কিছুটা তোমার বাবার মতো, কিছুটা তোমার মায়ের মতো। তোমার স্বভাব চরিত্র বা তোমার বৈশিষ্ট্যগুলা তোমার বাবা এবং মায়ের মতো। আবার কিছু কিছু স্বভাব চরিত্র বা তোমার শারীরিক গঠনের কিছু কিছু অংশ হতে পারে তোমার দাদা এবং দাদির মতো অথবা তোমার নানা এবং নানির মতো। এই জিনিসটা কিভাবে? মনে করো এটা তোমার বাবার শরীরের ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমটা দুইটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম এসেছে তোমার দাদার কাছ থেকে এবং একটা ক্রোমোজোম এসেছে তোমার দাদির কাছ থেকে। আর এটা হচ্ছে তোমার মায়ের শরীরের ক্রোমোজোম। তো এই দুইটা ক্রোমোজোমে একটা ক্রোমোজোম এসেছে তোমার নানার কাছ থেকে, আরেকটা ক্রোমোজোম এসেছে তোমার নানির কাছ থেকে। এবং এই এইটা হচ্ছে তোমার বাবা, এটা হচ্ছে তোমার মা। এখন এই দুইজনের যে বৈশিষ্ট্যগুলা, এখান থেকে মনে করো একটা বৈশিষ্ট্য এখানে এসেছে, আরেকটা বৈশিষ্ট্য এখানে এসেছে। তো এখানে দুইটা বৈশিষ্ট্য এসে এসে তুমি তৈরি হয়েছ। ফলে কি হচ্ছে, এই যে তোমার দাদা দাদির বৈশিষ্ট্য তোমার বাবার কাছে ছিল, অর্থাৎ তোমার দাদা দাদির জিনটা তোমার বাবার কাছে ছিল, আবার তোমার নানা নানির বৈশিষ্ট্য তোমার মায়ের কাছে ছিল, তোমার মা এবং তোমার বাবার মাধ্যমে তোমার দাদা দাদি এবং নানা নানির কিছু বৈশিষ্ট্য তোমার কাছে এসেছে। সো আমরা প্রত্যেকটা মানুষই দেখতে বাবা মায়ের মতো, আবার কিছু কিছু বৈশিষ্ট্য বা চারিত্রিক কিছু বৈশিষ্ট্য কিংবা দৈহিক কিছু বৈশিষ্ট্য কিছু কিছু দাদার বংশের মতো, কিছু কিছু নানার বংশের মতো, এবং কিছু কিছু দাদির বংশের মতো, কিছু কিছু নানির বংশের মতো। এভাবে যে স্থানান্তরিত হয়েছে, এই স্থানান্তরের প্রক্রিয়াটা করে থাকে যে উপাদানগুলো, সেগুলো হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ। এখন আজকে আমরা পড়ব হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা ডিএনএ। তো এই ডিএনএ এটা লম্বা একটা সুতা। এখন এই লম্বা সুতাটাকে তোমার নিউক্লিয়াসের ভেতর সাজিয়ে গুছিয়ে ছোট করে রাখতে হবে। এই সাজিয়ে গুছিয়ে ছোট, কারণ এই লম্বা সুতা এটা ক্রোমোজোম, এই লম্বা সুতাটা এটা নিউক্লিয়াসের ভেতরে এভাবে লম্বা অবস্থায় রাখার মতো জায়গা নেই, বা এটা কোনো সঠিক প্রক্রিয়া না। এখন এটাকে সাজিয়ে গুছিয়ে ছোট করে রাখার জন্য আমাদের একটা মাধ্যম প্রয়োজন। যেমন তোমার মনে করো তোমরা যখন ঘুড়ি উড়াও, ঘুড়ি উড়ানোর সময় সুতাটা কিন্তু তোমরা একটা নাটায়ে গুছিয়ে পেঁচিয়ে নাও। তো এভাবে তোমার সুতাটা ছোট হয়ে আসে, যার ফলে জিনিসটা গোছানো থাকে, অনেকটা সুতা একটা জায়গায় জট পাকানো অবস্থায় থাকে। তেমনি এই ডিএনএটাও তোমার এক ধরনের প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকে। এখানে তোমার আমি 4টা প্রোটিন দিছি। তো কিন্তু এটা যদি তুমি 3D চিত্র দেখো, এখানে 8টা প্রোটিন একসাথে থাকে। 8টা প্রোটিন একসাথে থাকার ফলে এই প্রোটিনগুলোর নাম হচ্ছে তোমার হিস্টোন। আচ্ছা, আমরা এখন পড়ছি হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোম জিনিসটা কি, এর বৈশিষ্ট্য কি, এটাই আমরা এখন পড়বো। তো ক্রোমোজোম পড়ার জন্য আমরা আগে ডিএনএটা ক্লিয়ার করে নিই। এটা একটা লম্বা ডিএনএ বা একটা লম্বা সুতা। এখন এটাকে সাজিয়ে গুছিয়ে পেঁচিয়ে ছোট করে রাখবো। তার জন্য আমাদের একটা নাটাই প্রয়োজন। নাটাইটা কি দেখো, এখানে আমাদের 8টা প্রোটিন রয়েছে। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে হিস্টোন। এখানে যেহেতু 8টা প্রোটিনের খণ্ড রয়েছে, এজন্য এটাকে বলা হবে হচ্ছে তোমার অক্টামার। মার মানে হচ্ছে তোমার খণ্ড, আর অক্ট মানে হচ্ছে 8। 8টা খণ্ড এখানে হিস্টোন নামক প্রোটিন থাকবে। এখন এই হিস্টোন নামক প্রোটিনে এই ডিএনএটা এভাবে গুড়ির যে তোমার নাটাই রয়েছে, সেই নাটাইয়ের মধ্যে ঘুড়ি উড়ানোর যে সুতাটা তুমি যেভাবে পেঁচাও, এভাবে পেঁচাতে হবে। তো নিচে মনে করো আরো এভাবে
হিস্টোন প্রোটিন রয়েছে। তো এভাবে তোমার এই ডিএনএটা এভাবে পেঁচিয়ে এভাবে থাকবে। তো এই হিস্টোন নামক প্রোটিনে এই ডিএনএটা এভাবে সাজিয়ে গুছিয়ে ছোট করে পেঁচানো অবস্থায় থাকে। এখন এটা যখন এরকম অবস্থায় থাকে, জট পাকানো অবস্থায়, তখনই এটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম হচ্ছে এই যে তুমি দেখো প্রোটিন, এটা হচ্ছে হিস্টোন নামক একটা প্রোটিন। প্রোটিন এবং ডিএনএ এর সমন্বয়ে গঠিত একটি জটিল কাঠামো। মানে এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রোটিনকে ঘিরে ডিএনএটা পেঁচিয়ে রয়েছে, এটা তোমার গড়ে 1.6 বার পেঁচাবে। মানে একটা সম্পূর্ণ ঘূর্ণন দিবে এবং এরপরে 0.65 বার সুতাটা পেঁচিয়ে নিচে চলে আসবে। এভাবে গড়ে 1.65 বার পেঁচাবে এই ডিএনএ সুতাটা হিস্টোন প্রোটিনকে। তো এইভাবে পেঁচানোর ফলে তোমার এইভাবে পেঁচানোর ফলে কি হবে? এই ডিএনএটা ছোট হয়ে আসবে, ছোট হয়ে একটা গুছানো অবস্থায় চলে আসবে। তখন এটা যখন গুছানো অবস্থায় চলে আসবে, তখন এই যে যখন জট পাকিয়ে যাবে, তখন এটাকে বলা হবে হচ্ছে ক্রোমোজোম। তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, এই অধ্যায়ে যে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমের যে বর্ণনাটা দেওয়া হয়েছে, সেই বর্ণনাতে তোমরা দ্বিতীয় লাইনে লক্ষ্য করবা যে বলা হয়েছে ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি জটিল কাঠামো। এটা কিন্তু এক ধরনের জটিল কাঠামো, যে দেখো পেঁচিয়ে পেঁচিয়ে একদম জট পাকানো একটা কাঠামো। তো এটা তোমার 1.65 বার গড়ে এটা পেঁচানো অবস্থায় থাকে। এখন তোমাদের বইয়ে এই যে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এই অধ্যায়ের শুরুতে দেখবে একটা চিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে ক্রোমাটিন এবং হচ্ছে নিউক্লিওজোম এর একটা চিত্র দেওয়া আছে এবং হচ্ছে হিস্টোন। এখন নিউক্লিওজোম জিনিসটা কি? নিউক্লিওজোম হচ্ছে এই যে দেখো এখানে 4টা হিস্টোন প্রোটিন, সরি এখানে 8টা হিস্টোন প্রোটিন রয়েছে, অর্থাৎ অক্টোমার হিস্টোন প্রোটিন রয়েছে। এই অক্টোমার হিস্টোন প্রোটিনকে 1.65 বার পেঁচিয়ে যে একটা মালা তৈরি করা হয়, সেই প্রতিটা মালাই হচ্ছে, এটা একটা মালা, এটা একটা মালা, এটা একটা মালা, এই প্রতিটা মালাই হচ্ছে তোমার এক একটা নিউক্লিওজোম। তাহলে ডিএনএ এর ডিএনএটাকে যখন তোমার এই প্রোটিনের সাথে গুছানো হচ্ছে বা পেঁচিয়ে ছোট করা হচ্ছে, তখন এটা তোমার ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে আমরা নিউক্লিওজোম জিনিসটা কি? নিউক্লিওজোম মানে আমরা বলতে পারি ক্রোমোজোমের সবচেয়ে ছোট একক, তাই না? কারণ এই ডিএনএটা যখন তোমার পেঁচিয়ে ছোট হয়ে গেছে, তখনই তো এটা ক্রোমোজোম। এখন ক্রোমোজোমের মধ্যে সবচেয়ে ছোট একক জিনিসটা কি? এই যে তোমার ডিএনএটা অক্টোমার হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে 1.65 বার পেঁচিয়ে একটা মালা তৈরি করতেছে, এই মালাটাই হচ্ছে তোমার নিউক্লিওজোম। এই মালাটার নাম কি? নিউক্লিওজোম। তো এই জিনিসটা হচ্ছে তোমার যখন এটা পেঁচানো অবস্থায় রয়েছে, তখন এটা হচ্ছে তোমার ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। তন্তু মানে হচ্ছে সুতা। এখন এটাকে তোমরা ক্রোমোজোম কখন বলবা? যখন কোষ বিভাজন চলে। কোষ বিভাজন চলার সময় একটা পর্যায়ে গিয়ে নিউক্লিয়াসের বিভাজনের সময় এই ক্রোমাটিন তন্তুগুলা বেশ মোটা এবং খাটো অবস্থায় চলে আসে, তখন এগুলা দেখতে একদম স্পষ্ট। এই জট পাকানো অবস্থাটা তখন তোমার আলাদা হয়ে পড়ে, প্রত্যেকটা ক্রোমাটিন তন্তু আলাদা হয়ে পড়ে, তখন এটাকে বলা হচ্ছে তোমার ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন জিনিসটা হচ্ছে মূলত তোমার ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে জটিল একটা কাঠামো। তো এই ক্রোমাটিনটা যখন কোষ বিভাজন চলতেছে, অর্থাৎ কোষ বিভাজনের জন্য নিউক্লিয়াসের যে একটা তোমার প্রস্তুতি চলতেছে, তখন এই ক্রোমাটিন তন্তুটা খাটো ও মোটা হয়ে আলাদা হয়ে পড়বে এবং এগুলোকে দেখতে স্পষ্ট দেখা যাবে। তো এই প্রত্যেকটা ক্রোমাটিন তন্তু তখন মাইক্রোস্কোপে নিলে এদেরকে গণনা করা সম্ভব হবে। তখন এই গণনা করা যায় এরকম ক্রোমাটিন তন্তু গুলাকে বলা হয় হচ্ছে মূলত ক্রোমোজোম। তো আপাত দৃষ্টিতে আমরা এই ক্রোমাটিন তন্তুকে ক্রোমোজোম বলবো, বা এই ক্রোমাটিন তন্তুটাই হচ্ছে ক্রোমোজোম। এটা কোষ বিভাজনের আগে হচ্ছে এটা ক্রোমাটিন তন্তু, আর যখন কোষ বিভাজন চলতেছে
তখন এটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। মানে ক্রোমাটিন তন্তু এরকম জট পাকানো অবস্থায় থাকবে, তুমি এদেরকে গণনা করতে পারবা না, এদেরকে আলাদা করতে পারবা না। আর ক্রোমোজোম হচ্ছে জাস্ট এটা তুমি গণনা করতে পারবা, আলাদা করতে পারবা। মোট কথা, তোমার চুল যখন তুমি মেয়েদের চুল আঁচড়ানোর পরে যে চিরুনিতে চুলগুলা আটকে থাকে, এই চুলগুলা কিন্তু তোমার পেঁচিয়ে ছোট একদম জট পাকানো অবস্থায় থাকে। এই চুলগুলা কিন্তু তখন আলাদা করা সম্ভব না। আর এই চুলগুলাই যখন মাথায় ছিল, তখন কিন্তু তোমার যখন একটা গোছানো প্রক্রিয়ার মধ্যে ছিল, তখন কিন্তু এই চুলগুলাকে একটা একটা করে আলাদা করা সম্ভব ছিল। মূলত তোমার ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোমের মধ্যে এরকমই একটা পার্থক্য যে চুল কিন্তু তোমার একই জিনিস, কিন্তু একই উপাদান একই। একটা হচ্ছে তোমার চুল আঁচড়ানোর পরে জট পাকানো অবস্থা, আর একটা হচ্ছে তোমার চুল আঁচড়ানোর আগে মাথায় যখন গোছানো গোছানো অবস্থায় ছিল। তো ক্রোমোজোম আর ক্রোমাটিন তন্তুর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যখন ক্রোমোজোম হচ্ছে এটা আলাদা করা যায়, স্পষ্ট গণনা করা যায়, আর হচ্ছে ক্রোমাটিন তন্তু এটা হচ্ছে তোমার জট পাকানো অবস্থায় থাকে। তাহলে ক্রোমোজোম জিনিসটা কি, আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার। ডিএনএটা যখন অক্টোমার হিস্টোন প্রোটিনকে, অক্টোমার মানে হচ্ছে 8 খণ্ড হিস্টোন নামক প্রোটিন, তো এই হিস্টোন নামক প্রোটিনকে যখন ডিএনএ 1.65 বার পেঁচাবে, তখন এই একটা মালা তৈরি হবে, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওজোম। আর এই যে পেঁচিয়ে ডিএনএটা তোমার ছোট অবস্থায় একদম জট পাকানো অবস্থায় ছোট্ট একটা অংশ তৈরি হয়েছে, তখন এটাকে বলা হয় হচ্ছে তোমার ক্রোমোজোম। আশা করি তোমরা এই ক্রোমোজোম জিনিসটা কি এটা বুঝতে পারছো। এখন ক্রোমোজোমের অবস্থান কোথায়? ক্রোমোজোমের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে। নিউক্লিওপ্লাজম হচ্ছে তোমার জেলির মতো এক ধরনের রস। মনে করো এটা একটা নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়ার রন্ধ্র রয়েছে, তো এটা একটা নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিওলাস। তাহলে এই যে তোমার জট পাকানো অবস্থায় রয়েছে, এগুলা কোথায় রয়েছে? এই জট পাকানো অবস্থার যে ক্রোমোজোম গুলা আর হচ্ছে তোমার নিউক্লিওলাস এর বাহিরে যে ফাঁকা স্থান রয়েছে, এখানে কিন্তু তোমার এটা হচ্ছে এক ধরনের জেলি থাকে, এখানে জেলির মতো এক ধরনের রস থাকে, এটাকে বলা হয় হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমে এই ক্রোমাটিন জালিকা গুলা ভাসমান অবস্থায় থাকে। তো এই ক্রোমোজোমের অবস্থান হচ্ছে তোমার নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে। এরপরে তোমার এই ক্রোমোজোমের সংখ্যা প্রজাতির বৈশিষ্ট্য ভেদে এর ডিপ্লয়েড সংখ্যা তোমার 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। এই কথাটার অর্থ কি? প্রত্যেকটা জীবের কোষে ক্রোমোজোমের সংখ্যা, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। তার কারণ কি? তার কারণটা খুবই ক্লিয়ার। দেখো, তোমার বাবার শরীরে যে শুক্রাণুটা তৈরি হয়েছিল সেটা মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। তোমার বাবার শরীরে একটা কোষে ক্রোমোজোমের সংখ্যা ছিল 46টি, সেখান থেকে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা হয়ে যায় অর্ধেক, অর্থাৎ 23টি। এখানে 23টি ক্রোমোজোমের সংখ্যা। এবং তোমার মায়ের শরীরে যে ডিম্বাণু রয়েছে সেখানেও ক্রোমোজোমের সংখ্যা 23টি। তো এই 23টি শুক্রাণু, 23টি ক্রোমোজোম সংখ্যক শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে 46টি ক্রোমোজোম সংখ্যক একটা জাইগোট গঠন করলো, যেটা থেকে তোমার জন্ম হলো। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে ডিপ্লয়েড কেন বলা হচ্ছে। এটা তো তোমার মনে করো হ্যাপ্লয়েড, এটা হচ্ছে এন সংখ্যক। হ্যাপ্লয়েড মানে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন ক্রোমোজোম গুলা অর্ধেক হয়ে যায়, এটাকে বলা হয় হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থা। এটাও হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থা। আর যখন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে এই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এবং অর্ধেক সংখ্যক ক্রোমোজোম, দুইটা অর্ধেক সংখ্যক ক্রোমোজোম মিলিত হয়ে পূর্ণ সংখ্যক একটা ক্রোমোজোমের সেট গঠন করে, সেটা হচ্ছে তোমার ডিপ্লয়েড মানে 2n। তাহলে প্রত্যেকটা প্রাণী তো এভাবেই তোমার গঠিত হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে জাইগোটটা তৈরি হয়, সেখানে কিন্তু তোমার হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের মিলনের ফলে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম তৈরি হচ্ছে। তো এই ক্রোমোজোম থেকেই একটা জীবের উৎপত্তি হচ্ছে। তাহলে প্রত্যেকটা জীবই হচ্ছে তোমার ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তো এই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে জীবগুলা রয়েছে, এদের মধ্যে তোমার ক্রোমোজোম হতে পারে, ক্রোমোজোমের সংখ্যা হতে পারে 2 থেকে 16টি পর্যন্ত। এটা কিভাবে? মনে করো তোমার কোনো একটা জীবের পুরুষে তোমার মনে করো শরীরে 2টা ক্রোমোজোম রয়েছে, মানে একটা কোষের ভেতরে ক্রোমোজোমের সংখ্যা 1 জোড়া বা 2টি। সেখান থেকে তার মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম তৈরি হলো, অর্থাৎ একটা ক্রোমোজোম তৈরি হলো, যেটা হচ্ছে শুক্রাণু। এবং মায়ের ডিম্বাণু, সেটাও হচ্ছে তোমার একটা
ক্রোমোজোম সংখ্যক। এখন এই একটা আরেকটা মিলনের ফলে কিন্তু তোমার দুইটা ক্রোমোজোম তৈরি হচ্ছে। অর্থাৎ কখনো ন্যূনতম একের কম তো ক্রোমোজোম মিলিত হতে পারে না, বেশি হতে পারে, কিন্তু একটা কোষ মিলিত হওয়ার জন্য এখানে ক্রোমোজোমের সংখ্যা ন্যূনতম তো একটা ক্রোমোজোম থাকতে হবে। তো যখন একটা একটা দুইটা ক্রোমোজোম মিলিত হচ্ছে তখন কিন্তু তোমার দুইটা হইতেছে। তাহলে আমরা কি এই জিনিসটা খুব সহজে মনে রাখতে পারবো যে এই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। এখন দুইটা কিভাবে, এই জিনিসটা তুমি খুব সহজে মনে রাখতে পারো যে যখন একটা জাইগোট তৈরি হবে তখন দুইটা কোষের মিলন হতে হবে। দুইটা কোষে ক্রোমোজোমের সংখ্যা ন্যূনতম একটা থাকতে হবে, এর কমে তো থাকতে পারবে না। তাহলে যখন একটা একটা দুইটা মিলিত হচ্ছে তখন কিন্তু দুইটা ক্রোমোজোম তৈরি হচ্ছে এখানে, অর্থাৎ এখানেও তোমার ডিপ্লয়েড হচ্ছে। তাহলে প্রত্যেকটা জীবের কোষে ক্রোমোজোমের সংখ্যা ডিপ্লয়েড সংখ্যক এবং প্রজাতি ভেদে এর সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। এরপরে তোমার ক্রোমোজোমের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে, একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য হয়তো, আর প্রস্থ হচ্ছে 0.2 থেকে 20 মাইক্রন, সরি 0.2 থেকে 2 মাইক্রন। তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন এবং প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। তো এই মাইক্রনের হিসাবটা বোঝার জন্য আমরা এখানে একটা পরিমাপ লিখতে পারি, সেটা হচ্ছে 1 মাইক্রন সমান 1.1000 মিলিমিটার। 1 কে 1000 বার ভাগ করলে যে ছোট্ট একটা তুমি, সরি 1 মিলিমিটারকে 1000 বার ভাগ করার পরে যে একটা সূক্ষ্ম তুমি অংশ পাবা সেটাই হচ্ছে 1 মাইক্রন। তো তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 330 আর প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। 1 মাইক্রন সমান 1/1000 মিলিমিটার। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? বংশগতি, জীবের বংশগতিতে যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় সেই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরের তোমার মাধ্যম হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ। তো ক্রোমোজোমের বৈশিষ্ট্য পড়ার সময় ক্রোমোজোম জিনিসটা কি, এটা কিভাবে গঠিত হয়, অবশ্যই ক্রোমোজোমে আমি তোমাদের এখানে ডিএনএ পেঁচানো অবস্থা দেখিয়েছি। এছাড়াও কিন্তু আরো তোমার আরএনএ থাকে, আরো অন্যান্য রাসায়নিক উপাদান থাকতে পারে, এর দিকে আমরা না যাই। মূলত ডিএনএটাই আমাদের মেন, এখানেই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়, তাই আমাদের পড়ার বিষয়টা আপাতত এটাই রাখছি। তো ক্রোমোজোমটা কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখলাম। এবং এখন একটা জিনিস দেখো, ক্রোমোজোম মূলত কিভাবে বংশগতির বৈশিষ্ট্যগুলো স্থানান্তর করে। ক্রোমোজোমের ভিতরে, ক্রোমোজোম জিনিসটা মূলত কি, এই যে তোমার প্রোটিন আর হচ্ছে তোমার ডিএনএ, এই ডিএনএ এর ভেতরে তোমার রয়েছে জিন। এই যে মনে করো এক খণ্ড, এই অংশটা হচ্ছে একটা জিন। তো এই জিনগুলাতে তোমার ইনফরমেশন লেখা থাকে। কি ইনফরমেশন লেখা থাকে? যেমন তোমার বাবার শরীরে যে বৈশিষ্ট্যগুলা রয়েছে সেই বৈশিষ্ট্যগুলা এখানে তোমার লেখা থাকে, যে তার চোখের গঠন কেমন, তার চুলের রং কেমন, তার চামড়ার রং কেমন, এই বৈশিষ্ট্যগুলা এখানে লেখা থাকে। তো এই ক্রোমোজোমটা যখন তোমার শরীরে গেছে, তোমার বাবার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সাথে মিল রেখে তোমার বৈশিষ্ট্যগুলা প্রকাশ পাচ্ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে বংশগতির যে তোমার মনে করো বৈশিষ্ট্যগুলা স্থানান্তরিত হচ্ছে, এটা কে করতেছে? এই জিন করতেছে। তবে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে একটা জিন অনলি একটা বৈশিষ্ট্য তোমার নিয়ন্ত্রণ করবে, একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে না। প্রকট, প্রচ্ছন্ন এই জিনিসগুলা তোমরা সামনে গেলে ধীরে ধীরে পাবা যে কোন বৈশিষ্ট্যটা মূলত প্রকাশ পাবে। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এই জিন যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত করতেছে বা বংশগতির বৈশিষ্ট্যগুলা ক্রমান্বয়ে বহন করে নিয়ে যাচ্ছে, একটা জিন কেবল একটা বৈশিষ্ট্য তোমার নিয়ন্ত্রণ করতেছে, একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে না। মনে করো এই জিনটা শুধুমাত্র তোমার চুলের রং কেমন হবে সেই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এই যে ক্রোমোজোম বংশ পরম্পরায় চুলের রং কেমন হবে, চামড়ার রং কেমন হবে, তোমার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, এই বৈশিষ্ট্যগুলা তোমার বংশ পরম্পরায় বহন করে নিয়ে বংশের ধারা অক্ষুণ্ণ রাখতেছে, এই কাজটা করতেছে তোমার কি? ক্রোমোজোম। এজন্য ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। ভৌত ভিত্তি জিনিসটা কি? ভৌত ভিত্তি মানে হচ্ছে এটা চোখে দেখার মতো দৃশ্যমান কোনো কিছু। যেমন মনে করো এই ক্রোমোজোমটা মূলত বংশগতির বৈশিষ্ট্য তোমার যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় এগুলার মেন উপাদান কি? জিন।
তো এই জিন কিন্তু তোমার মাইক্রোস্কোপের নিচে নিলে তুমি অবশ্যই এটা চোখে দৃশ্যমান হবে বা তুমি এটাকে দেখতে পাবে। এটার একটা আহ, গাঠনিক কাঠামো রয়েছে। তো এই জিনিসটা যে চোখে দৃশ্যমান, এজন্য এটাকে বলা হয়েছে যে ভৌতবীতি। তাহলে ক্রোমোজোমকে বংশগতির ভৌতবীতি বলার কারণ কি? ক্রোমোজোম বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলা স্থানান্তরিত করে নিয়ে যায় বা বহন করে নিয়ে যায়। তোমার চুলের রং কি হবে, চামড়ার রং কি হবে, বা তোমার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, এগুলা ক্রোমোজোম বহন করে নিয়ে যাচ্ছে। এর জন্য ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে বংশগতির ভৌতবীতি। তো আমি আরেকবার মেমোরাইজ করে দিচ্ছি, ক্রোমোজোম জিনিসটা কি। ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং এই হিস্টোন প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি জটিল কাঠামো। এখন এই ক্রোমোজোমের অবস্থান হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজমে। এই ক্রোমোজোমে তোমার মূলত রয়েছে তোমার ডিএনএ এবং হচ্ছে হিস্টোন নামক প্রোটিন। আর এই যে তোমার ডিএনএটা হিস্টোন নামক প্রোটিনকে পেঁচিয়ে রয়েছে, সেখানে তোমার গড়ে কতবার পেঁচাবে? 1.65 বার। এবং এই যে একটা মালা তৈরি হবে হিস্টোন প্রোটিনকে ঘিরে, এরকম প্রত্যেকটা মালাকে বলা হয় হচ্ছে নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোম জিনিসটা কি? নিউক্লিওজোম জিনিসটা হচ্ছে ক্রোমোজোমের সবচেয়ে ছোট একক। সহজ কথা, ক্রোমোজোমের সবচেয়ে ছোট একক। এই যে ছোট্ট একটা অংশ, ক্রোমোজোমের সবচেয়ে ছোট এককে বলা হয় হচ্ছে নিউক্লিওজোম। আর এই ক্রোমোজোমের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে। এর দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 এবং প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। এবং ক্রোমোজোমের সংখ্যা প্রজাতি ভেদে ভিন্ন হতে পারে। প্রত্যেক জীবী ডিপ্লয়েড সংখ্যা ক্রোমোজোম বিশিষ্ট। এর সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। এরপর হচ্ছে তোমার ক্রোমোজোমকে বংশগতির ভৌতবৃত্তি বলা হয়।